ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিচ্ছি। স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা দায়িত্বভার গ্রহণের পর থেকে আমরা আজকে পর্যন্ত আমাদের যে নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো উপস্থাপনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের সাথে অনেকবার আমি বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গায় আমরা বিশ্বাস এবং আস্থা অর্জন করতে চাই প্রত্যেকটি পরিবার, যারা যেই সকল পরিবার থেকে যে সকল ক্রীড়াবিদরা ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদে পরিণত হয়েছেন, জাতীয় ক্রীড়াবিদ হিসেবে ইতিমধ্যে যারা প্রতিষ্ঠিত হয়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে, বাংলাদেশের জাতীয় পর্যায়ে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে ক্রীড়া ক্ষেত্রে যারা এখন পর্যন্ত বিশেষ করে আমাদের বিভিন্ন ফেডারেশন বা বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছেন, আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি এবং তাদেরকে সম্মানিত করার জন্য তাদেরকে আমরা ক্রিয়া কার্ড উপহার দিব। এবং তারা রিসেন্টলি আমরা যদি 2025-এর তারা যেই সকল টুর্নামেন্টে সাফল্য অর্জন করেছে, আমাদের বিভিন্ন স্পোর্টসের যারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, যারা গোল্ড মেডেল পেয়েছে, যারা রৌপ্য পদক পেয়েছে, যারা ব্রোঞ্জ পেয়েছে বিভিন্ন সেক্টরে, স্পেশালি আপনাদের সকলেই অবগত আছেন আমাদের প্যারা অলিম্পিকে যারা গোল্ড মেডেল পেয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তিবর্গ রয়েছেন, ক্রীড়াবিদ রয়েছেন, তাদের সকলকেই আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। এবং এখানে আপনারা শুনে খুশি হবেন যে আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিচ্ছি। সেখানে ফুটবল, সেখানে ক্রিকেট, সেখানে হকি, সেখানে আমাদের আর্চারি, আমাদের ভলিবল, হ্যান্ডবল, সাঁতার থেকে শুরু করে সকল স্পোর্টসকে আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটি জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যেহেতু 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রিয়া কার্ড প্রদান করা হবে এবং 25 যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং তারা যে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সাফল্য নিয়ে এসছে সেই সাফল্যকে উৎসাহিত করার জন্য আমরা সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ। ঠিক এইভাবে আমরা চিন্তা করেছি যে আগামী 30শে মার্চ সকাল 10টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রিয়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতর মাধ্যমে আমরা আমাদের যে আগামীর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আমরা যাতে খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি ক্রীড়াবান্ধব পরিবেশ, ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেই বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30শে মার্চ থেকে শুরু করব এবং পর্যায়ক্রমে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা জাতীয় পর্যায়ে আমরা 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। ক্রিয়া কার্ডটা হচ্ছে বেসিক্যালি এটি একটি সম্মান দেওয়া।
আপনারা জানেন যে বিভিন্ন আমাদের যেটি পরিকল্পনা রয়েছে এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমরা আমাদের এই জাতীয় ক্রীড়াবিদদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। যদিও সেটি আমাদের চলমান রয়েছে কার্যক্রম, বাট আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয় ক্রীড়াবিদদেরকে জাতীয় যে ক্রিয়া কার্ড সেটি প্রদানের মাধ্যমে তাদের যে বায়োগ্রাফি, তাদের যে ডিটেলস ডাটা সব কিছু সংরক্ষিত করা, পাশাপাশি তাদেরকে এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ফ্যাসিলিটিস তাদেরকে ইনশিওর করতে চাই, সেটি পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। আমরা এই যে জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব, তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। সো এখানে কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। 4 মাস পর পর আমরা রিভিউ করে তারা যদি তাদের সেই পারফরমেন্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ তাদের পারফরমেন্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে। প্রথম পর্যায়ে আমরা 129 জনকে দিচ্ছি, 129 জনকে দিচ্ছি এবং এখানে আমাদের ইভেন্ট রয়েছে আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক্স রয়েছে, ক্যারাম রয়েছে, সুইমিং রয়েছে, ভারোত্তোলন রয়েছে, উশু রয়েছে, অ্যাথলেট রয়েছে, প্যারা, জ্যাভলিন রয়েছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের ফ্রি স্টাইল সুইমিং রয়েছে, এগুলো প্যারার, হুইল চেয়ার রয়েছে, বাস্কেটবল, আমাদের নারী দল রয়েছে প্যারার, এখানেও অ্যাথলেটিক্সের রয়েছে, কারাতে রয়েছে, সেপাক টাক্রো, আপনারা বোধহয় খেলাটি জানেন, আমি নতুন যদিও শুনেছি নতুন খেলাটি। এখানে নারী দল এবং পুরুষ দল রয়েছে, আমাদের ফুটসাল নারীরা রয়েছে, তারপরে আমাদের ব্রিজ রয়েছে পুরুষ দল, আমাদের টেবিল টেনিস রয়েছে, কাবাডি নারী দল রয়েছে, ভলিবল নারী দল রয়েছে এবং ব্যাডমিন্টন। আমরা প্রথম পর্যায়ে এই কয়েকটি ইভেন্টের 129 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, পাশাপাশি তাদের যে সাফল্য অর্জন করেছে তাদেরকে সেই সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেককে ক্রিয়া কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে যেমন ফুটবল রয়েছে, হ্যাঁ আমাদের যেমন ফুটবল রয়েছে, অন্যান্য যারা জাতীয় দলের যারা রিপ্রেজেন্ট করে তাদের তালিকাগুলো সংরক্ষণ করে, আরও অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে সেই তালিকাগুলো সংরক্ষণ করে আমরা যাচাই করে তারপরে তাদেরকেও ক্রিয়া ভাতার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা যেহেতু ক্রিকেটাররা অত্যন্ত মানে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যে সকল ফেডারেশনগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সমানভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যেহেতু ক্রিকেটাররা তারা ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ তারা একটি ভালো পর্যায়ে আছেন, তাদের বিষয়টি আমরা পরবর্তীতে বিবেচনা করব ইনশাআল্লাহ। একটি বিষয় একটু বলি যে 25-এ যারা মানে সাফল্য পেয়েছে তাদেরকে আমরা প্রথমে কাঠামোর ভিতরে আনছি, বাট হকিতেও তারাও আসবে। না আমি শেষ করি, তারাও আছে, হকি টিমও আসবে। হকিরও যারা হকি স্কোয়াড কতজনের হয়, 18 জনই আসবে। তো যারা লাস্ট ন্যাশনাল টিমে যারা খেলেছে হকির তাদেরকে আমরা ওই 7 দিনের ভিতরে তালিকা করে তারপরে তাদেরকে সেটাকে অন্তর্ভুক্ত করা হবে, তারা কেউ বাদ পড়বে না। আমাদের এইটা অলরেডি কয়েকটা ধাপে বাছাই প্রক্রিয়া শেষে কিন্তু এই জায়গায় এসছে এবং এখানে যদি কেউ কোনোভাবে কোনো অনিয়ম বা যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে কেউ কারো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই এবং যে করবে সেই ফেডারেশনকে অবশ্যই জবাবদিহিতার ভিতরে আসতে হবে এবং এর ধরনের কোনো সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ। আমার কাছে বেসিক্যালি আমি একটু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকল খেলাকেই যারা আমার দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছে, যাদের দ্বারা আমরা পদক পেয়েছি, আমরা সকল খেলাকে সমান গুরুত্ব দিতে চাই। সেটা হয়তো বা আপনারা ফোকাস কম করছেন, বাট আমি চাই যে আজকের পর থেকে আপনারা সকল খেলাকে সমান ফোকাস করবেন, কারণ তাদেরকে যে সম্মান দেশ, সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সেই সকল খেলোয়াড়রা যদি বা সেই সকল ফেডারেশনগুলো বা সেই সকল ইভেন্টগুলো যদি ফোকাস হয় তাহলে কিন্তু সবাই কিন্তু শুধু ফুটবল আর ক্রিকেট খেলতে যাবে না, সকল খেলাতেই কিন্তু তারা অংশগ্রহণ করতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.